জন্মদিনের পার্টির পরদিনই সরকারি হাসপাতালে লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু হলো বছর 40-এর এক ব্যক্তির। দমদমের বাসিন্দা তিনি এবং 1 ঘন্টারও বেশি তিনি লিফটে আটকে ছিলেন। ছেলের চিকিৎসা করাতে গিয়েছিলেন আর সেখানে লিফটে আটকে পড়েন। লিফট ওপরে উঠতে উঠতে হঠাৎই নিচে নেমে যায়, আটকে পড়ে। তার পরিবার অভিযোগ করে বারবার বলা সত্ত্বেও কিন্তু লিফটের দরজা খুলতে, দমকলকে ডাকতে কেউ রাজি হয়নি। I'm making a complaint Yes, to definitely. them आपका complaint and a is- complaint. They should be behind the bar and I'll tell you. Yes, आप अपने कंप्लीट आपका रजिस्टर कराएंगे। I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो MSP के साथ रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint Yes, to definitely. them आपका complaint and a is- complaint. They should be behind the bar and I'll tell you. Yes, आप अपने कंप्लीट आपका रजिस्टर कराएंगे। I have requested. They could. বাবার অভিযোগ আপনারা একটু পরেই আপনাদের শোনাবো, যেখানে মৃতের বাবা তিনি অভিযোগ করছেন যে বারবার বলা সত্ত্বেও, তারা নিজেরা অনুরোধ করা সত্ত্বেও পিডব্লিউডির কাছে চাবি আছে, তাই লিফটের দরজা খোলা যাচ্ছে না। শুধু তাই নয়, ফায়ার ব্রিগেডকে ডাকতে বলা হয়েছিল, কিন্তু তাতেও কর্ণপাত করেননি নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন, হোমগার্ড উপস্থিত ছিলেন এবং আরজি করের সেই ভয়ানক ঘটনা ঘটে যাওয়ার পর আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত সেখানে মোতায়েন থাকে। সকলেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কিন্তু ওই যুবককে বাঁচানোর কোনো চেষ্টা করা হয়নি। সাহায্যের জন্য বারবার তারা তিনজনে চিৎকার করছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে শেষ রক্ষা করা সম্ভব হলো না। এই ব্যক্তি অরূপ বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু হয়েছে। I'm making a complaint Yes, to definitely. them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. Definitely. Yes, आप अपने कंप्लीट आपका रजिस्टर कराइए। I have requested. आप इनको लेके जाइए। They could have saved my son. They have not done it. আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। ওটিতে যান, ওরা ওটিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই। সিকিউরিটি, যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে, নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার, মোবাইল টেলিফোন নাম্বার সোয়েনসো, তারপরে আপনার কে লিফটম্যান, মোবাইল নাম্বার এত। আমি বলে টেলিফোন করুন, তাও বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, যে এরা যারা এই সিকিউরিটি স্টাফ এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কি না। আপনি বাবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, বুঝলি না। তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত। ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে। কিচ্ছু করলো না। আমার ছেলে চলে গেছে, আপনি আমার ছেলে চলে গেছে। মৃত্যুর আগে অরূপ বন্দ্যোপাধ্যায় লিফটে 1 ঘন্টা ধরে আটকে ছিলেন। বারবার সাহায্য চেয়েও কোনো সাহায্য মেলেনি বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে। সুকান্ত, এই লিফটে ব্যবহার করে প্রত্যেকদিন শত শত রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা, সেই লিফটের মধ্যে কেন কোনো লিফটম্যান থাকবে না? লিফটটা খারাপ ছিল বলে অনেকে অভিযোগ করছেন, তাহলে কি তার কোনো রক্ষণাবেক্ষণ হতো না? চরম গাফিলতি হয়েছে বলে একাধিকবার অভিযোগ উঠছে। একেবারে দেখো, একটা ঘটনা এবং সেই ঘটনার পরে দুটো বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। এক, যে সঠিকভাবে সেটার রক্ষণাবেক্ষণ হতো না কেন, এবং সেটাকে কেন্দ্র করে যখন একটা দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনার পরে কেন কোনো রকমভাবে উদ্ধার কাজের ক্ষেত্রে কেন দেরি হলো। আমি আপনার সরাসরি দেখানোর চেষ্টা করব। রিতেশ তিওয়ারি, কাশীপুর বেলগাছিয়ার যিনি বিজেপি প্রার্থী, তিনি কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলের দিকে তিনি যাচ্ছেন ট্রমা কেয়ার বিল্ডিং, যেখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম
যে অতীন ঘোষ তিনিও এসেছিলেন এবং তার আগে আমরা দেখলাম ডিসি নর্থ যিনি ভাইস প্রিন্সিপাল রয়েছেন আরজিকর হাসপাতালের সপ্তর্ষি চট্টোপাধ্যায় তারা গিয়েছিলেন এবং এই মুহূর্তে রিতেশ তিওয়ারি তিনিও কিন্তু গেলেন। এবং যেটা তোমাকে বলছিলাম যে দুটো বিষয় যেটা নিয়ে উঠছে যে রক্ষণাবেক্ষণ কেন ঠিকভাবে হয়নি এবং রক্ষণাবেক্ষণের পর যখন এই দুর্ঘটনাটা ঘটলো তারপরে উদ্ধার কাজের ক্ষেত্রে এতটা দেরি, এবং পরিবার যেটা বলছে যে উদ্ধার কাজে যখন এই এতটা দেরি না হলে হয়তো অরূপবাবু বেঁচে থাকতেন বা তাদের পরিবারের একজন সন্তানকে এইভাবে মৃত্যুবরণ করতে হতো না। এখানেই প্রশ্ন উঠছে যে এই যে লিফট যেটাতে ঘটনাটি ঘটলো, গতকালকে যারা রোগী অন্যান্য রোগীর পরিবার সেই লিফট তারা যখন ব্যবহার করেছিলেন এই 2 নম্বর লিফট, তারা কিন্তু বলেছিলেন যে গতকালকে একই সমস্যা হচ্ছিল, হয়তো বেশি সমস্যা ছিল না কিন্তু গেট বন্ধ করা বা গেট খোলার ক্ষেত্রে একটা স্লট ছিল বা একটা প্রবলেমেটিক ছিল। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ হচ্ছে যে বা প্রশ্ন উঠছে যে কেন পিডব্লিউডির যারা দায়িত্বে ছিলেন এই লিফটটিকে বন্ধ করে সার্ভিসিংয়ের জন্য সেটাকে ব্যবহার করলেন না। এক, দ্বিতীয়ত হচ্ছে লিফট ব্যবহারের ক্ষেত্রে 24 ঘন্টা লিফটম্যান এবং সিকিউরিটি গার্ডে থাকার কথা, সেক্ষেত্রে দাঁড়িয়ে রোগীর পরিবারকে নিজেদেরকেই কার্যত লিফটকে অপারেট করতে হতো। তৃতীয়ত হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, এই একটি ঘটনা যখন ঘটলো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিবারের লোকের যেটা অভিযোগ যে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেখো সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে, অভয়াকাণ্ডের পর তাদের মোতায়েন করা হয়েছে, সেখানে আউটপোস্ট এখান থেকে কয়েকশো মিটার দূরে, এখানে যারা গ্রাউন্ড স্টাফ থাকে তারা প্রত্যেকে এখানে ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে 1 থেকে 1.5 ঘন্টা কেন লাগলো লিফটের ভেতর থেকে 3 জনকে উদ্ধার করতে, এবং সেই কারণে 2 জন সৌভাগ্যক্রমে বেঁচে গেল, অরূপবাবু কিন্তু বাঁচতে পারেননি, তিনি হৃদরোগের আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এখানেই তার বাবার যেটা বক্তব্য যে তিনি দেখছেন তার পরিবার ভেতরে আটকে রয়েছে, তিনি বারবার তুমি আমাদের সঙ্গে থাকো। তার বাবার বক্তব্য আমরা শুনেছি যেখানে তিনি বলছেন যে তারা বারবার পরামর্শ দিচ্ছেন যে ফায়ার ব্রিগেডকে ডাকা দরকার, চাবি আনা দরকার, দরজা ভেঙে বের করা প্রয়োজন, কিন্তু তা সত্ত্বেও তাদের কথাই কেউ কর্ণপাত করেনি, বরং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রশ্ন একাধিক, গতকালও যখন আরজিকর মেডিকেল কলেজের ট্রমা বিল্ডিং এর এই 2 নম্বর লিফট গন্ডগোল করছিল, তারপরও কেন এই লিফট আগে থেকে বন্ধ করা হয়নি? কেন সেখানে 24 ঘন্টা লিফটম্যান থাকার কথা সেই লিফটম্যান ছিল না? রক্ষণাবেক্ষণ কি যথাযথ হতো? নজরদারির দায়িত্ব কাদের ছিল? কেন সেখানে নজরদারি রাখা হয়নি? কেনই বা আপৎকালীন ভিত্তিতে এদেরকে বের করে আনা সম্ভব হলো না? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলছেন মৃতের পরিজনরা। মৃতের কাকা কি বলেছেন দেখুন। অবশ্যই গাফিলতি, ওই যেই সিকিউরিটি দুটো ছিল আমার দাদা বারবার বলেছে ফায়ার ব্রিগেডকে ফোন করো, প্লিজ ফায়ার ব্রিগেডকে ফোন করো, না না ও খুলে দেবে, চাবি পিডব্লিউডির কাছে। হোয়াট ইজ দিস? পিডব্লিউডির কাছে চাবি, এখানে কি করতে তোমরা দলে বসে আছো? ওকে তো অ্যাটেম্প টু মার্ডার বলবো, ওকে ইনডাইরেক্ট খুন করা হয়েছে, ওকে। লিফটম্যান নো হোয়ার, লিফটম্যান ওখানে ছিল না, সিকিউরিটি গার্ড ছিল ওই যে কানে যন্ত্র দিয়ে গান শুনছে বাবুরা। আমার দাদা বারবার বলেছে, পুলিশকে বলেছে ফায়ার ব্রিগেডকে ফোন করুন, এরকম আটকে গেছে। অবশ্যই 100%। এইবারে ঘটনা হচ্ছে যে তোমরা কি ফায়ার ব্রিগেডকে ফোন করতে পারলে না? বাচ্চাটার হাত ভেঙে গেছে, এখানে নিয়ে এসছে, আমার দাদার পয়সার অভাব নেই। আমি বললাম তো তুই কেন এখানে নিয়ে এলি, এটা অভিশপ্ত জায়গা, এটা একটা। হ্যাঁ, না কেউ না, নাথিং। হ্যাঁ অবশ্যই বেঁচে যেত, একটা জলজ্যান্ত ছেলে, বুক ফেটে যাবে না বলুন তো, বুক ফেটে যাবে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।